হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় ভূগাঠনিক বিদ্যা অর্থাৎ মই সঞ্চারণ মতবাদ, এখান থেকে আমি সর্বমোট বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি এই 25টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এখান থেকে এইগুলি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। শুরুতেই বলি, মহি সঞ্চারণ মতবাদের আজকের এই 25টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। চলো তবে এবার আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল, প্রথম অধ্যায় ভূগাঠনিক বিদ্যা অর্থাৎ মই সঞ্চারণ মতবাদ, এমসিকিউ প্রশ্ন উত্তর। এক দাগের প্রশ্ন, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওসিয়ান গ্রন্থটির লেখক এ সুয়েস, বি স্নাইডার, সি এফ টেলর, ডি ওয়েগনার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ওয়েগনার। দুই দাগের প্রশ্ন, আদি জলভাগ বলতে বোঝানো হয় এ পেনজিয়াকে, বি পেনথালাসাকে, সি লোরেশিয়াকে, ডি আঙ্গারা ল্যান্ডকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পেনথালাসাকে। আদি জলভাগ বলতে বোঝানো হয়, সঠিক উত্তর অপশন বি পেনথালাসাকে। তিন দাগের প্রশ্ন, পেনজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত? এ লোরেশিয়া, বি আঙ্গারা ল্যান্ড, সি গোন্ডোয়ানা ল্যান্ড, ডি হার্টল্যান্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গোন্ডোয়ানা ল্যান্ড। পেনজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি। চার দাগের প্রশ্ন, আঙ্গারা ল্যান্ড ও গোন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে অবশিষ্ট সংকীর্ণ ও গভীর সমুদ্রের নাম এ মরুসাগর, বি আরল সাগর, সি টেথিস সাগর, ডি কাম্পিয়ান সাগর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টেথিস সাগর। পাঁচ দাগের প্রশ্ন, পেনজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত? এ এশিয়া, বি ইউরোপ, সি আফ্রিকা, ডি আটলান্টিক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আফ্রিকা। পেনজিয়ার কেন্দ্রে আফ্রিকা মহাদেশ অবস্থান করত। ছয় দাগের প্রশ্ন, কোন বলের প্রভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চালন ঘটিয়েছিল? এ বৈষম্যমূলক অভিকর্ষ বল, বি প্লবতা শক্তি, সি ঘর্ষণ বল, ডি জোয়ারি বল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জোয়ারি বল। কোন বলের প্রভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জোয়ারি বল। সাত দাগের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের দুপাশে উপকূল বরাবর মহাদেশগুলির একসাথে জোড়া লাগার ঘটনা কি নামে পরিচিত? এ জিল্যান্ডিয়া, বি জিগসোফিট, সি মিসফিট, ডি জিগমেস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জিগসোফিট। আটলান্টিক মহাসাগরের দুপাশে উপকূল বরাবর মহাদেশগুলির একসাথে জোড়া লাগার ঘটনা জিগসোফিট নামে পরিচিত। আট দাগের প্রশ্ন, মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা এ সুয়েস, বি স্নাইডার, সি এফ বি টেলর, ডি ওয়েগনার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এফ বি টেলর। মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা, সঠিক উত্তর অপশন সি এফ বি টেলর। নয় দাগের প্রশ্ন, পেনজিয়ার মোট কতবার ভাঙ্গন ঘটেছে? এ একবার, বি দুইবার, সি তিনবার, ডি চারবার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দুইবার। পেনজিয়ার মোট দুইবার ভাঙ্গন ঘটেছে। 10 দাগের প্রশ্ন, মহি সঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটেছে এ উত্তর দিকে, বি পূর্ব দিকে, সি দক্ষিণ দিকে, ডি পশ্চিম দিকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উত্তর দিকে। মহি সঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটেছে উত্তর দিকে। 11 দাগের প্রশ্ন, মহি সঞ্চরণ মতবাদে মহাদেশীয় ভূখণ্ডগুলি কোন মেরু থেকে যাত্রা শুরু করেছিল? এ উত্তর মেরু, বি দক্ষিণ মেরু, সি উভয় মেরু, ডি নিরক্ষরেখা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দক্ষিণ মেরু। মই সঞ্চরণ মতবাদে মহাদেশীয় ভূখণ্ডগুলি দক্ষিণ মেরু থেকে যাত্রা শুরু করেছিল।
12 দাগের প্রশ্ন, মহী সঞ্চরণের সপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হলো এ উদ্ভিদের জীবাশ্ম, বি হিমবাহের অবক্ষেপ, সি প্রবাল প্রাচীরের অবস্থান, ডি জিগসোফিট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উদ্ভিদের জীবাশ্ম। মহী সঞ্চারণের সপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হলো সঠিক উত্তর অপশন এ উদ্ভিদের জীবাশ্ম। 13 দাগের প্রশ্ন, ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো এ কোরিওলিস বল, বি বহির্জাত শক্তি, সি অন্তর্জাত শক্তি, ডি প্লবতা ও জোয়ারি শক্তি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর প্লবতা ও জোয়ারি শক্তি। ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো প্লবতা ও জোয়ারি শক্তি। 14 দাগের প্রশ্ন, জিগসোফিট হলো এ বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা, বি শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের সমতা, সি বিভিন্ন মহাদেশের জীবের উপস্থিতিগত সমতা, ডি শুধুমাত্র আফ্রিকার পশ্চিমবঙ্গগুলো দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মিল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা। জিগসোফিট হলো সঠিক উত্তর অপশন এ বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা, এটাই হলো জিগসোফিট। 15 দাগের প্রশ্ন, মহী সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় এ জিগসোফিট, বি জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ, সি সমস্থিতি মতবাদ, ডি জলবায়ুগত প্রমাণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সমস্থিতি মতবাদ। 16 দাগের প্রশ্ন, মেসোসরাস হলো এ ক্যাঙ্গারু জীবাশ্ম, বি কেচোর জীবাশ্ম, সি ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম, ডি ফান গাছের জীবাশ্ম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম। মেসোসরাস হলো ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম। 17 দাগের প্রশ্ন, গোলোস্পোটেরিস হলো এ ফান জাতীয় গাছের জীবাশ্ম, বি ক্যাঙ্গারু জীবাশ্ম, সি সরীসৃপের জীবাশ্ম, ডি কেচোর জীবাশ্ম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফান জাতীয় গাছের জীবাশ্ম। গোলোস্পোটেরিস হলো ফান জাতীয় গাছের জীবাশ্ম। 18 দাগের প্রশ্ন, ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে গঠন করে এ গোন্ডোয়ানা ল্যান্ড, বি পেন্থালাসা, সি পেনজিয়া, ডি লোরেসিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর লোরেসিয়া। ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে গঠন করে সঠিক উত্তর অপশন ডি লোরেসিয়া। 19 দাগের প্রশ্ন, আঙ্গারা ল্যান্ড ও গোন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে অবশিষ্ট টেথিস হলো প্রকৃত পক্ষে একটি এ ভঙ্গিল পর্বত, বি স্তূপ পর্বত, সি মৈখাত, ডি ক্রেটার হ্রদ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি মহীখাত। আঙ্গারা ল্যান্ড ও গোন্ডোয়ানা ল্যান্ডের মাঝে অবস্থিত টেথিস হলো প্রকৃতপক্ষে একটি মহীখাত। 20 দাগের প্রশ্ন, মহী সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় এ জিগসোফিট, বি জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ, সি সমস্থিতি মতবাদ, ডি জলবায়ুগত প্রমাণ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি সমস্থিতি মতবাদ। মহী সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় সমস্থিতি মতবাদ। 21 দাগের প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে মেরু থেকে যাত্রা বলে উল্লেখ করেছেন? এ মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরু থেকে দূরে সঞ্চরণ, বি মহাসাগরীয় অংশের দক্ষিণ মেরু থেকে দূরে সঞ্চরণ, সি মহাদেশীয় ভূখণ্ডগুলির নিরক্ষরেখার থেকে দূরে সঞ্চরণ, ডি মহাসাগরীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরু থেকে দূরে সঞ্চরণ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ। আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে মেরু থেকে যাত্রা বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর অপশন এ মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরু থেকে দূরের সঞ্চরণ। 22 দাগের প্রশ্ন, মহী সঞ্চরণের কারণ হলো এ চন্দ্র ও সূর্যের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে প্রবল জোয়ারি টান, বি পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য সৃষ্ট অবিকর্ষ বৈষম্যমূলক টান, সি গুরুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা সৃষ্ট পরিচলন স্রোত, ডি উপরিউক্ত সবগুলি সঠিক। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি উপরিউক্ত সবগুলি সঠিক, অর্থাৎ অপশন এ বি সি সবগুলি সঠিক। মহী সঞ্চরণের কারণ হলো তিনটি অপশন সঠিক উত্তর। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 23 দাগের প্রশ্ন, জিগসোফিট হলো এ বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা, বি শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের মিলের সমতা, সি বিভিন্ন মহাদেশের জীবের পরিস্থিতির সমতা,
ডি শুধুমাত্র আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মিল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 24 দাগের প্রশ্ন 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর এখানে অপশন এ নম্বর, বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা, এটি হচ্ছে জিগসফিট। 24 দাগের প্রশ্ন, মই সঞ্চালন তত্ত্বের যে দুর্বলতাটি সঠিক নয়, এ জিগসফিট ধারণার অসঙ্গতি রয়েছে, বি মই সঞ্চালনের সময়গত সংশয় রয়েছে, সি ভঙ্গিল পর্বত উৎপত্তির ক্ষেত্রে সংশয় রয়েছে, ডি প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বন্টনের অসমতা রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বন্টনের অসমতা রয়েছে। মই সঞ্চালন তত্ত্বের যে দুর্বলতাটি সঠিক নয়, সঠিক উত্তর অপশন ডি, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বন্টনের অসমতা রয়েছে। 25 দাগের প্রশ্ন, বিভিন্ন যুগে পেনজিয়ার চলন ও অবস্থা ক্রমান্বয়ে সাজাও। এ গোন্ডওয়ানা ল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, পেনথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, পেনজিয়া নিরপেক্ষ বরাবর দুটি খণ্ডে বিভক্ত। বি পেনজিয়া নিরপেক্ষ বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গোন্ডওয়ানা ল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, পেনথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, সি লরেসিয়ার গঠন, পেনজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গোন্ডওয়ানা ল্যান্ডের গঠন, পেনথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, ডি পেনথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, লরেসিয়ার গঠন, পেনজিয়া নিরপেক্ষ বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গোন্ডওয়ানা ল্যান্ডের গঠন। এখানে 25 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, সঠিক উত্তর অপশন বি নম্বর, পেনজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গোন্ডওয়ানা ল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, পেনথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, এটি হচ্ছে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন, বিভিন্ন যুগে পেনজিয়ার চলন ও অবস্থান ক্রমান্বয়ে সাজাও, সঠিক উত্তর অপশন বি। আমরা অবশ্যই অপশনটি ভালোভাবে দেখে পড়ে মনে করে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন। তোমাদেরকে যদি এই প্রশ্নগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কোন সাবজেক্টের উপর তোমাদের যদি নোট লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।